নমস্কার বন্ধুরা, রেসিপি সুইট সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ একটি মজাদার টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চিকেন তো আমরা অনেক রকমভাবে করে খেয়ে দেখেছি, এইভাবে করে একবার চিকেন করে খেয়ে দেখবেন, যেটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস এগুলোর সাথে কিন্তু দারুণ যায়। রাতের ডিনার জাস্ট জমে যায় এই পদটি যদি থাকে। তো আজকে আমি চিকেন মশলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি যেভাবে করে করছি এইভাবে করে একবার প্লিজ করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন। আসুন তাহলে শুরু করি। চিকেন মশলা করার জন্য এখানে আমি চিকেনের পিসগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, আর এটাকে গরম জলে নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটি কড়াই বসিয়ে দিয়ে সেটার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। তার মধ্যে দিচ্ছি কিছু গোটা মশলা, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, সাজিরে আর গোটা গরম মশলা দিয়েছি। তারপরে দিচ্ছি 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়েও 2-3 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা আমি দিয়ে দিলাম। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা লো টু মিডিয়াম ফ্লেমে করলে, কষিয়ে কষিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। আমি একটা টমেটোকে এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তারপর ভালো করে আবারও আমি 2 থেকে 3 মিনিট এটা কিন্তু মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আমি 6 থেকে 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর মশলার যে সাইডে দেখুন তেল ছেড়ে এসছে, আর চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম চিকেন মশলা আর 3 চামচ মতো টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম, আর 2 চামচ মতো কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি নেড়ে নিচ্ছি, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে, আর আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। আবারও নেড়ে নিচ্ছি। আমার কিন্তু চিকেন রেডি হয়ে গেছে, চিকেন মশলা। এরপরে আমি এটাকে সার্ভ করে দেব। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আপনারা অবশ্যই করবেন, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব, অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। দেখুন ঢাকা খুলে কিছুক্ষণ পরে এটা আমি ঢাকা খুলেছি। ঢাকা খুলে দেখুন কি সুন্দর হয়েছে চিকেন মশলা। এরপরে সার্ভ করে দিব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, যাতে আমি যে ভিডিওগুলো দিব সেটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এতক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, ভালো থাকবেন।